অন্তর্বর্তীকালীন সরকারের বর্তমান তথ্য উপদেষ্টা জনাব আলম তিনি বেশ কিছু কর্মকাণ্ডে তার সন্দেহাতীত এবং তাকে কে কখন কোথা থেকে কোন অবস্থা থেকে এনে উপদেষ্টা বানিয়েছে এটা সাধারণ জনগণ একটু জানতে চায়। ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারের যারা সাংবাদিকদের সামনে জনগণের কথা বলেন, আমি তাদের কাছে এই সংবাদ বা কারোর জনগণের কাছে যদি সংবাদ যায়, আমি তাদের কাছে বলবো যে কে কার পরামর্শে কার কথায় দেশের কোন রাজনৈতিক দল কোন ছাত্র সংগঠন এই উপদেষ্টাকে বলেছে যে আপনি উপদেষ্টা হন, আপনার মতো উপদেষ্টা এই বাংলাদেশে দরকার আছে। ডক্টর মোহাম্মদ ইউনূস আমেরিকায় গেলেন এবং আমেরিকা জাতিসংঘের অধিবেশনে যেই তিনি হিরো বানিয়ে দিলেন বাংলাদেশের কোটি কোটি জনতা 5ই আগস্টের এই শেখ হাসিনার অত্যাচারের বিরুদ্ধে রাস্তায় নেমে এসেছিল। আমরা কখনোই দেখি নাই এই ব্যক্তিটি, চুল লম্বা লম্বা ব্যক্তিটি এখন চুল কেটে উপদেষ্টা হয়ে রাগ সহ্য করতে পারেন না, জনগণকে সহ্য করতে পারেন না, শিক্ষকদেরকে সম্মান করতে জানেন না, সাধারণ শিক্ষার্থীদের কথা বুঝতে জানেন না। তিনি কাকে বানালো, কে বানালো? ডক্টর মোহাম্মদ ইউনূস নিশ্চয় তিনি এটা বুঝতে পেরেছিলেন যে তাকে কিছুটা সময় নিয়ে থাকতে হলে তাকে অবশ্যই কোনোটা রাজনৈতিক শক্তি বা কাউকে না কাউকে হিরো বানিয়েই থাকতে হবে। এই জন্য বা তিনি এই হিরোটা তৈরি করেছেন। আসলে আবু জালনে এই উপদেষ্টার কোনো কর্মকাণ্ড 16 বছরের কেউ দেখে নাই। তিনি কখন কোথায় কোন কারণে কোন রাজনৈতিক কারণে তিনি আটক হয়েছেন সেটা আমাদের কাছে স্পষ্ট না। আমি সরকারের কাছে অনুরোধ করব এই ব্যক্তিটি সম্পর্কে স্পষ্ট করুন, যিনি কোনো কিছু তদন্ত ছাড়াই কোনো কিছু করার ছাড়াই রাজনৈতিক দলগুলোর প্রতি হিংসাত্মকমূলক কথা বলেছেন। তার প্রতি যখন পানির বোতল নিক্ষেপ করা হয়েছিল, তারপর বেশ কিছু ভিডিও ক্লিপ বা অডিও ক্লিপ বাংলাদেশের যারা প্রতিষ্ঠিত সাংবাদিক তারা এই ক্লিপগুলো এক্সপ্রেস করেছিল, জনগণের সামনে এনেছিল। স্পষ্ট তিনি বলেছেন যে এখানে জামাত শিবির জড়িত, তাদের বিরুদ্ধে অবশ্যই অ্যাকশন নিতে হবে। আমার প্রশ্ন যে জামাত শিবির জড়িত, আপনি কি সেটার কোনো প্রমাণ করতে পেরেছেন? আপনি তো গতকালই সেই ছেলেটাকে সাথে সাক্ষাৎ করে তার ফ্যামিলির সাথে সাক্ষাৎ করে সব কিছু খোলাসা করে দিলেন। হাসিনার স্টাইলই কেন রাষ্ট্র চালাচ্ছেন? আপনাকে হাসিনার স্টাইলে রাষ্ট্র চালাবার জন্য তো ক্ষমতা আনা হয় নাই। আপনাকে কোন ব্যক্তি কার রিকমেন্ডেশনে আপনি উপদেষ্টা হয়েছেন? বাংলাদেশের জনগণের কিন্তু আপনাকে ভোট দিয়ে ক্ষমতা আনেনি, যেমনটা শেখ হাসিনাকে আনে নাই। আপনারা যদি শেখ হাসিনার স্টাইলই ক্ষমতা চালাইতে চান তাহলে আপনাদেরকে জনগণ অ্যাকসেপ্ট করবে না। আপনার কথাবার্তা আর আপনাদের চিন্তাভাবনা বিশেষ করে আপনার খুবই খুবই আনঅ্যাকসেপ্টেবল।